প্রায় 12টি গুণ। আসল বান্দা যে অরিজিনাল আল্লাহর বান্দা হবে, যে আল্লাহকে বিশ্বাস করবে, তার কয়টা গুণ এখানে বলা হয়েছে? 12টি গুণ এখানে বলা হয়েছে। সবটি গুণ আজকে বলা যাবে না, এর মধ্যে 2-1টি গুণ আজকে আলোচনা করি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। এর ভিতরে প্রথমে বলা হয়েছে আল্লাহর মুমিন বান্দা যারা হবে, আসল বান্দা যারা হবে, তাদের একটা কাজ হলো, আল্লাহ এখানে বলেছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন এখানে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা, রহমানের বান্দা, আসল বান্দা হলো তারা। অনেকেই আল্লাহ বলেন, অনেকেই হয়তো আমার গোলাম দাবি করবে। অনেক মানুষ আছে নামাজ না পড়েও দাবি করবে যে আমি আল্লাহর বান্দা। অনেক মানুষ আছে আমার রাসূলের পথে না চলেও বলবে যে আমি আল্লাহর নবীর উম্মত। এই কাজটা যেন কেউ করতে না পারে, সেই জন্য আল্লাহ বলেন আমার বান্দাদের পরিচয় তুলে ধরি। দুনিয়ার মানুষ দেখো, এই গুণগুলো যার মাঝে পাওয়া যাবে সে আমার আসল বান্দা, আর যার মাঝে এই গুণগুলো পাওয়া যাবে না সে আমার বান্দা নয়, সে আমার দুশমন। বলেন নাউজুবিল্লাহ, সে আমার বান্দা হতে পারে না। এর ভিতরে একটা হলো ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা হলো তারা। রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এখানে একটা শব্দ আছে জাহিলুন। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন। জাহেল, জাহেল, জাহিলুনা, জাহেল দ্বারা এখানে মূর্খ মানুষকে বোঝানো হয়েছে। যারা লেখাপড়া করেন না আপনারা গোসা হবেন না, এখানে মূর্খ দ্বারা যারা লেখাপড়া জানে না এদেরকে কিন্তু মূর্খ বলা হয় নাই। কোরআনের ভাষায় আমরা মনে করি যারা লেখাপড়া জানে না এরা মনে হয় মূর্খ। এটা ভুল কথা, এরা মূর্খ নয়, এরা হলো নিরক্ষর। অক্ষর চিনে না এই কথা বলা যাবে, কিন্তু এরা যে মূর্খ এই কথা বলা যাবে না। মূর্খতা এক জিনিস আর নিরক্ষর আরেক জিনিস। যে সরু কোনটা সরাই কোনটা জানে না, আলিফ কোনটা বা কোনটা জানে না, এ কোনটা বি কোনটা চিনে না, এর নাম মূর্খ না, নিরক্ষর। একই নিরক্ষর। পার্লামেন্টে অনেক সংসদ সদস্য আছে, ভালো করে বাংলা রিডিং পড়তে পারে না, কিন্তু এমপি হয়ে বসে আছে। এখন কি আপনি এই লোকটাকে মূর্খ বলতে পারবেন? গ্রামে গঞ্জে এমন কিছু মাতাব্বর আছে নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না, কিন্তু বড় বড় মাতবরি এই ব্যক্তিটাই করে। যারা বিএ পাস, এমএ পাস, অনার্স, মাস্টার্স কমপ্লিট করা, কিন্তু একটা দরবার চালাইতে পারে না। এখন এই মাতাব্বর কি আপনি মূর্খ বলতে পারবেন? আসলে সে মূর্খ না, তো সে তো জ্ঞানী, অনেক কিছু বুঝে। এমন কিছু গ্রাম্য মাতাব্বর আছে, এরা যখন কোর্টে যায়, যখন মামলা করে, উকিলরা পর্যন্ত এই মাতাব্বরের কাছে বাপ ডাকে, কয় যে বেটা উকিল আমি না তুই। এরকম অনেক নজির আছে, এত জ্ঞান রাখে। তাহলে কি আপনি যদিও লেখাপড়া জানেন না, মানুষটাকে মূর্খ বলতে পারবেন? এই মানুষটাকে মূর্খ বলার কোনো সুযোগ আছে? সব বুঝে, এই লোকটাকে মূর্খ বলার কোনো সুযোগ নাই। হয়তো অক্ষর জ্ঞান নাই, কিন্তু দুনিয়ার জ্ঞান দিয়ে আল্লাহ তার মস্তিষ্কটা ভরে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে সে তো মূর্খ না বাবা, তাহলে তার কি বলবেন? সে নিরক্ষর, তবে মূর্খ না। আবার যারা লেখাপড়া জানে, বাংলা পড়তে পারে, আরবি পড়তে পারে, ইংরেজিও পারে, কিন্তু সব কিছু জানার পরেও আল্লাহ এবং তার রাসূলকে চিনে না, মুখ দিয়ে নাস্তিকের কথা আসে। যখনই কথা হয় ইসলামের বিরুদ্ধেই আসে, ইসলামের পক্ষে কোনোদিন কথা বলতে শোনা যায় না। সব সময় যেটা ইসলামকে, আল্লাহ এবং তার রাসূলকে, মানে ইসলামকে নিয়ে ছোট করে বাজে কথা বলা যায়, এই চিন্তা ভাবনাটাই তার মাথায় বেশি থাকে। আল্লাহ বলেছেন যে ও যদি শিক্ষিত হয় দুনিয়ার মানুষের কাছে শিক্ষিত হতে পারে, কিন্তু আল্লাহ বলেন আমি তারে শিক্ষিত বলি না, কারণ এ হলো মূর্খ। বলেন ঠিক কিনা? লেখাপড়া জানার পরেও মূর্খ। আর যে ব্যক্তিরা লেখাপড়া জানে না, আল্লাহ এবং তার রাসূলকে সব সময় উঁচু করে ধরে রাখে, সে লেখাপড়া না জানার পরেও সে শিক্ষিত। বলে সুবহানাল্লাহ। তাহলে এখন বুঝতে পেরেছেন, মূর্খ বললেই গুছা হওয়ার কিছু নাই। যে আল্লাহকে সেজদা দিতে পারে সে কখনো মূর্খ হতে পারে না। যে আল্লাহর পরিচয় জানে, আজান শোনার পরে যে মসজিদে আসতে পারে, সে লেখাপড়া না জানলেও সে শিক্ষিত। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য বলেছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন। জাহেল দ্বারা অজ্ঞ ব্যক্তিকে বোঝায়। লেখাপড়া জানার পরেও যে জেনেও যে না জানার ভান করে, এদেরকে বলা হয় জাহিল। জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দার একটা পরিচয় হলো, ওরা যখন সমাজে চলতে থাকে, ঘুরতে থাকে, ফিরতে থাকে, দুনিয়ার কাজকর্ম যখন করতে থাকে, এই কাজকর্ম দুনিয়াবি সংসারী জীবন জিন্দিগি করতে গিয়ে কখনো তাদের ভালো মানুষের সাথেও দেখা হয়, আবার কখনো জিন্দিগি করতে করতে এক পর্যায়ে তাদের মন্দ মানুষের সাথেও দেখা হয়ে যায়। আচ্ছা, আমরা কি সব সময় খালি ভালো মানুষের পাল্লায় পড়ি না? মাঝে মধ্যে মন্দ মানুষের পাল্লায়ও পড়া যায়।
মন্দ মানুষের চক্করেও কিন্তু আমরা পড়ি, সবসময় কিন্তু ভালো মানুষের সাথে থাকা হয় না। আপনার জীবন জিন্দিগি করতে করতে মাঝে মাঝে ভালো মানুষের পাশাপাশি কাদের সাথে দেখা হয়? মন্দ মানুষের সাথে দেখা হয়। যদি আপনি ভালো মানুষ যদি আপনার পায়ের উপর পা রেখে অথবা যদি শরীরের একটা ধাক্কা লাগে, তাহলে বলবে যে ভাই ব্যথা পাইছেন, এই কথা বলে আপনার কাছে সরি বলবে। আর যদি একটা মন্দ মানুষ রাস্তা দিয়ে হাঁটার সময় তার আপনার শরীরের কাপড়টা তার শরীরে একটা বাড়ি লাগে, ভাই বেটা দেখি হাতে পারিস না, এটা চোখ নাই তো, একটা ধমক দিয়ে দিল, তাহলে দুইটা মানুষ কি সমান হইল? কিন্তু দেখা গেল আপনি এই দৃশ্যটা সাধারণত দেখা যায় ইজতেমায় গেলে, এছাড়া সচরাচর দেখা যায় না। কিলাকিলি বুসাবুসি বেশি হয়, হাই বেটা তোর শরীরটা লাগলো কেন, এই কথাটাই বেশি হয় আমাদের। কিন্তু এই দৃশ্যটা পাওয়া যায় ইজতেমার মাঠে গেলে। ইজতেমার মাঠে শুয়ে থাকে এক বেড়ার উঠে আর এক বেড়া মারে, পরে সব তারপর তো দেই না, বরং উল্টা পায় আরো বাপ চায়, ভাই ব্যথা পাইছেন। তাহলে এই আমলটা কোথায় পাওয়া যায়? ইজতেমার আমলে গেলে, ইজতেমার মাঠে গেলে এই সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের কিছু আমল পাওয়া যায়, কিছু শেখা যায়, যে মানুষ মানুষের ক্ষতি করলেও যে কিভাবে যে সরি বলে, এটা ওইখানে ছাড়া বেশি পাওয়া যায় না। তবে আগের দিনে গান বাজনা হইতো, যাত্রা পালা হইতো না, গান বাজনা হইতো, যে কি জানি আপনার যে বিভিন্ন জায়গায় যে সেরেনে যে গান বাজনা করতো, এটার কিতাব হইতো যাত্রা পালা নাকি। এইখানে গেলে আমরা ছোটবেলা শুনতাম যে সমানে মারামারি হয়েছে, কারণ ওইখানে যারা গান বাজনা শুনতে যায়, যেটি যায় এটিকে আল্লাহর বান্দা যায় না, শয়তানের বাচ্চাটি যায়। তো এইখানে যায় যদি একটা শরীর আর একটা লাগে, তো কিলাকিলি কি কম আছে না বেশি আছে? এই বেটা তুই আবার শুলো লাগলো কেন, দুমসে কিলাকিলি শোনা যায় যে বাইরে বাইরে হইতেছে। তাহলে এই শয়তানের জায়গা শয়তানই হয়, আর ভালো জায়গায় ভালো কিছুই হয়। এখানে যারা আপনারা নামাজ পড়তে আসছেন, আশা করি মনে হয় একজনের শরীরে আরেকজনের শরীরটা লাগলে মনে হয় কিলাকিলি হইতো না, না গো? মনে হয় না গো যে ভাই ব্যথা ট্যাথা পাইছেন, কারণ এখানে আইলে আল্লাহর একটা রহমত মোটামুটি তাকেই। কিন্তু এই জন্য বলেছেন, আল্লাহ বলেছেন, যদি কখনো দেখো যে তুমি একটা শয়তানের পালায় পড়ে গেছো, তোমার ইজ্জতের 12টা বাজানির চিন্তা ভাবনা আছে, তাহলে সেই জায়গায় তুমি তার সাথে কি করবে, এটা আল্লাহ শিখাই দিয়েছেন। যেন তুচ্ছ একটা বিষয়ের জন্য মান ইজ্জত তোমার মারতে চাচ্ছে, আদনা থেকে আপনা একটা মানুষের জন্য, একটা ছোটখাটো ক্ষতির জন্য দেখা যায় তোমার সর্বনাশ করতে চাচ্ছে, সেই ক্ষেত্রে তুমি কি করবে আল্লাহ শিখাই দিয়েছেন। কি করবে তুমি? আল্লাহ সেখানে বলেন কালু, তখন তুমি তাকে বলো, কালু তখন তুমি বলো সালামা। সালামা কি? সালামা কি? আসসালামু আলাইকুম। সালামা কি? সেই ক্ষেত্রে তুমি একটা কাজ করো, আসসালামু আলাইকুম বলে তার কাছ থেকে কেটে পড়ো, পালিয়ে যাও। সালাম দিয়ে যে তোমার প্রতি আল্লাহর পক্ষ থেকে কি হোক, শান্তি বর্ষিত হোক, ভাই আমি নাই, আমি যাই, আসসালামু আলাইকুম, কেটে পড়ো। তাহলে আশা করা যায় ঝামেলা থেকে তুমি মুক্ত থাকতে পারবে। তাহলে এটা কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ। কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ। রহমানের যদি এই গুণটা কারো মধ্যে পাওয়া যায়, যে ঝগড়াঝাটি থেকে বাঁচার জন্য যে ঠাক আছে না, বাস আছে না, যে দেখবেন যে পিসি দিয়ে লেখা থাকে বড় বড় অক্ষরে যে আমার কাছ থেকে 100 হাত দূরে থাকুন। কারণ একটা ঠাকের মধ্যে মাল কম থাকে না বেশি থাকে? একটা টাকের সাথে একটা সাইকেলওয়ালা যদি ধাক্কা লাগে, এতে আছে না নাই? তাহলে একটা হুন্ডারওয়ালা যদি একটা টাকের সাথে ধাক্কা লাগে, আছে? হুন্ডারওয়ালা আছে? হুন্ডারও নাই, হুন্ডারওয়ালাও নাই। এল্লা গেলে লিখে দেয়, খবরদার ভাই তুমি আমার হাত থেকে 100 হাত দূরে থেকো, কারণ আমার সাথে টাক্কর লাগলে তুমি নাই। তাহলে এই জন্য আল্লাহ বলে দিছে যে ওই বেটার কাছ থেকে তুমি 100 হাত দূরে থাকো, নাহলে টাক্কর লাগিয়ে তুমি নাই। তাহলে ওকে কি করো, আগে সালাম আলকি দিয়া কেটে পড়ো, আসসালামু আলাইকুম। তাহলে এটা কে শিখালো ভাই? কে শিখালো? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন রহমানের বান্দার একটা পরিচয় হলো, যদি কখনো মন্দ মানুষের সাথে দেখা হয়ে যায়, তখন তারা বলে কালু সালামা, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক, ভাই আমি নাই, আমি যাই। তাহলে কি করা যাবে, যে কিছুটা মোটামুটি বেঁচে থাকা যাবে। তাহলে এই আমলটা কি আমরা করতে পারি না? তাহলে এই জন্য তাফসীরের কিতাবে একটা ঘটনা এসেছে এরকম, যে অনেক যে দেখবেন যে আপনারা টিভিতে দেখায় কি একটা ঘটনা দেখায়, যে দাবানল, ছোটখাটো বাড়ি ঘর আগুন লাগিয়ে ফুললে এটারে কি কয়? আগুন। আর যদি বিশাল বড় বড় জঙ্গল যদি আগুন লাগিয়ে অটোমেটিক পুড়ে যায়, এই যে আমেরিকা, তারপরে ইয়াতে আপনার মনে হয় ফ্রান্সে এখন দাবানল চলছে, আপনারা টিভিতে দেখছেন। দাবানল আগুন জ্বালানি লাগে না, অটোমেটিক সবুজ গাছগাছালি ফুটতে থাকে, কেউ আগুন লাগায় না, অটোমেটিক। এটারে আমরা আমরার বাসায় যেটা বুঝি গাইবি আগুন, যেটা আগুন লাগিয়ে ফুরার কথা না, আমরা জানি ফাট করি আগুন দিয়ে ফুরে, সনে বনের গুড় ফোরে, কিন্তু একবারে সবুজ শ্যামল টাটকা গাছ, কাঁচা গাছ আগুন লাগিয়ে ফুরা যায়, আস্তা জঙ্গল ফুরা যায়, এটা কি গাইবি আগুন না? তাহলে এরকম জায়গায় যদি দেখা যায় যে হাজার হাজার কিলোমিটার জায়গা একই সাথে আগুন লাগিয়ে পুরা আসতেছে, তাহলে এটাকে বলে দাবানল। এটাকে কি বলে? দাবানল। এটাকে কি বলে? দাবানল। দেখছেন আপনারা, টিভিতে দেখছেন আপনারা? দাবানল সম্পর্কে ধারণা আছে? বিশাল এলাকা একসাথে যদি আগুন লাগে, তাহলে এটাকে কি বলে?
যেটা নিয়ন্ত্রণ করা যায় না, নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, এটাকে দাবানল বলে। এই দাবানলে পুড়তে পুড়তে এক পর্যটক ঘুরতে ঘুরতে দেখে যে মানুষ পুরার পাশাপাশি একটা গর্তের ভিতরে একটা সাপ পুড়তেছে, একটা গর্তের ভিতরে সাপ পয়দা মুড়তেছে। তাহলে এই পর্যটকের সাপটাকে দেখে মায়া লাগছে, যাহারে একটা জীবন্ত প্রাণী দেখা যায় যে বাঘ মরল, সিংহ মরল, এখন দেখা যায় গর্তের মাঝে আগুনে পুড়ে একটা সাপও মরতেছে। আচ্ছা দেখি আমি এটাকে আগুন থেকে সাপটারে বাঁচাই দিতে পারি কিনা। তখন আপনার এই সাপটাকে হাতে মতো ধরছে, দইটা থেকে গর্ত থেকে উঠাই দেই, দৌড় দিয়ে আগুন থেকে বেরিয়ে যায়, তার জানটা বাঁচাই বনে। যেই কালি সাপের গর্তের মাঝে হাত দিছে, সাপের স্বভাব কি একবার চুপ করে একটা কামড় মেরে দিচ্ছে। মাত্রই তো টান দিয়ে হাত নিয়ে দূরে নিয়ে এসে পড়ছে। তখন উনি মনে মনে ভাবছে না, সাপটাকে হাত দিয়ে তোলা যাবে না, হাত দিয়ে তোলা যাবে না, আর এখানে যদি তাকে বাঁচবেও না, আগুনে পুড়ে মারা যাবে, তাহলে কি করা যায়। তখন দূরে দেখলেন যে একটা লোহার কাঠি, একটা রড, লম্বা একটা শিকের মতো দেখা যায়। তো ওই রডটা নিয়ে ভাবছে যে এটা গোটা দিয়ে উঠাই, গোটা দিয়ে উঠাই সাপটারে দূরে ফেলাই, তাহলে সাপটা হয়তো আগুন থেকে বাঁচবে। একজন পথচারী যে রাস্তা দিয়ে যাচ্ছিল, সে বলছে যে আরে বুখা, আরে ভাই তুমি কাকে বাঁচাচ্ছ? কারণ একবার যখন তুমি তাকে বাঁচাতে চাইলে সে তো তোমার উপকার বুঝে নাই, তুমি বাঁচাতে চাইছো, তোমার গায়ে একটা কামড় দিয়ে দিছে, তাহলে আবার তুমি তাকে বাঁচাতে যাচ্ছ কেন? ওকে আবার তুললে তো আবার তোমাকে কামড় দেবে। এই কথা বুঝাই দিল। বলছে যে শোনো ভাই, যে সাপের স্বভাব হচ্ছে কামড় দেওয়া, এটা তার রক্তের সাথে মিশা আছে বেঈমানি করা, আর মুসলমানের কাজ হচ্ছে রক্ষা করা। সুবহানাল্লাহ। আমার দায়িত্ব হচ্ছে তাকে বাঁচানো, আর তার দায়িত্ব হচ্ছে চুবল দেওয়া। তার কারণে যদিও তার মাঝে আক্রমণ করার স্বভাব আছে, তার স্বভাব হলো আক্রমণ করা, আর মুসলমানের স্বভাব হলো বাঁচিয়ে দেওয়া। তাহলে তার কাজ সে করবে, আর আমার কাজ আমাকে করতে হবে। যদিও সে আঘাত করে, তাকে বাঁচানোর দায়িত্ব আমার হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য কোরআনের সূরা রহমানের, সূরা ফুরকানের শিক্ষা হলো, যদি মানুষ এবং সমাজের মানুষ যদি আপনার দুশমন হয়ে যায়, আর সেই মানুষগুলি যদি উপকার করার সুযোগ থাকে, তাহলে এক দুষ্ট চরিত্রের জন্য তার সাথে শত্রুতা করা যাবে না। কারণ আল্লাহ এবং তার রাসূলের যদি উম্মত হন, তাহলে সেটা অন্তর থেকে ছেড়ে দিতে হবে। কারণ এই জন্য আপনার প্রাইমারিতে যারা পড়ছেন, লেখাপড়া করছেন, একটা কবিতা ছিল উত্তম এবং অধম। আগে ছিল প্রাইমারি ৫ম শ্রেণীর বাংলা বইয়ে ছিল, এটা হয়তো আপনারা পড়ছেন অনেকেই। উত্তম এবং অধম, এক বেটারে কুত্তায় কামড়ায় দিছে, বাড়িতে আসার পরে তার বিছানায় কুত্তার কামড়ের কারণে ছটফট করতেছে, বিষের জ্বালায় কাঁদতেছে। তার ছোট্ট একটা মেয়ে 4 বছর 5 বছরের একটা মেয়ে জিজ্ঞাসে যে আব্বা তুমি কান্দো কেন, তোমার কি হয়েছে? কবারে মা এত কুত্তায় কামড় দিছে, এর লাগে আমি ছটফট করতেছি বিষের যন্ত্রণায়। কুত্তায় তোমারে কামড় মারছে, কুত্তার দাঁত আছে, তোমার দাঁত নাই? কুত্তায় যাবলা তোমারে কামড় দিছি, তুমি আরেকটা কামড় কুত্তারে দিলা না কেন? তখন কইতেছে মায়ের কুত্তার স্বভাব কামড় দেওয়া, কুত্তায় কামড় দিলে কুত্তার শরীরে কামড় দেওয়া যায় না, কুকুরের কাজ কুকুরে করেছে, এটা কুত্তার শরীরে কামড় দেওয়া এটা মানুষের কাজ না। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে আমরা আমাদের যদি সূরা ফুরকানের সাথে, যদি 63 নম্বর আয়াতের সাথে যদি আমরা নিজের চরিত্রকে মিলাতে চাই, তাহলে এখানে আমাদের শিক্ষা হলো মানুষ ক্ষতি করলেও আমরা ক্ষতি করতে পারি না, কারণ এটা রহমানের বান্দা যারা হয় তারা এই কাজটা করতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে উত্তম চরিত্র গঠন করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সেক্রেটারি সাহেব কোথায় আছেন? আপনি সামনে আছেন।